আজকে আমি অনেক দিন পরে কাতলা মাছের কালিয়া বানাবো। তো আমি প্রথমে রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি মাছগুলা লবণ হলুদ দিয়ে মাখায় নিলাম। মাখায়া 2 মিনিট রেখে দিব যাতে মাছের ভিতরে লবণ হলুদ চলে যায়। তো তারপরে আমি কড়াইয়ে মিঠা তেল দিয়ে দিব। তো প্রথমে আমি মিঠা তেল দিয়ে দিলাম, তারপরে কড়াইটা অল্প হিট হওয়ার পরে আমি মাছগুলো একে একে দিয়ে দিব। আর এইভাবে কাতলা মাছের কালিয়া বানালে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এই মাছের কালিয়াটা বানাইছি। তো দেখেন, বহুতই সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। আপনারা যখন সবজি দিয়ে একে একে মাছ খেতে একে ধরনের খেতে মন না যায়, এভাবে বানায় নিতে পারেন। তো আমি তো মাঝে মাঝে বানাই না, তো আজকে আমি এটা বানাই নিছি। তো দেখেন, আমি মাছটা রেডি করে নিলাম। এভাবে ভালো করে ভেজে নিব যাতে মাছটা ভেঙে না যায়। তো আমার মাছটা রেডি হয়ে গেছে। এখন ওই একই কড়াইয়ে খানিকটা পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তা বানাই নিব। তো এই মাছটা আমি পেস্ট বানাই নিব। মাছ পেঁয়াজগুলো আমি পেস্ট বানাই নিব এভাবে। তো আমার গোল্ডেন কালার হয়ে গেছে, পেঁয়াজটা আমি এভাবে নামাই নিব। তো সবটুকু পেঁয়াজ নামাই নিলাম। একে একে একই কড়াইয়ে টমেটো দিয়ে দিব। তো টমেটো হালকা ভেজে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, খানিকটা ভেজে নিব। তারপরে আলমন্ড বাদাম দিয়ে দিলাম। তো এখানে আমি আলমন্ড বাদামই ইউজ করছি, কোনো ধরনের সর্ষে কিছু দিব না। তো আজকে এভাবেই নতুন একটা রেসিপি বানাবো। তো দেখা যাক কেমন হয়। তো আমি এই পেস্টটা বানাই নিব। তো পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। এখন পেস্টটা বানাই নিব। তো একই কড়াইয়ে তেজপাতা, গরম মশলা, গোটা মশলা দিয়ে দিলাম। তো এখানে আমার এই পেস্টটা পেস্ট করে নিলাম। এখন এখানে ঢেলে দিব, ভালো করে কষায় নিব। এভাবে ভালো করে কষায় নিতে হবে। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষায় নিব এভাবে। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো এইভাবে আমি ভালো করে মিক্স করে তারপরে সামান্য জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে আসলে আমি মাছগুলা দিয়ে দিব। তো দেখেন, এভাবে আমি মাছগুলা দিয়ে দিব। জলটা ফুটে আসছে। তো আমি এখানে এভাবে মাছগুলা দিয়ে 5-6 মিনিট ফুটে নিলেই আমার মাছটা রেডি হয়ে যাবে। তো আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখেন কেমন হয় আমার এই রান্নাটা, আমার এই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। তো অলমোস্ট রেডি হয়ে আসছে। তো আমার রান্নাটা এখন আমি গার্নিশ করে নিব। এখানে উপর থেকে খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব 2-3টে। অলমোস্ট